আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। আমরা কাউকে বাধ্য করব অথবা বশ করব, কাউকে আমার দিকে আকৃষ্ট করব। কোরআন থেকে আজকে সরাসরি সূরা কাউসার পড়ে কিভাবে হালাল পদ্ধতিতে আমরা তাকে বশ করব অথবা আমার আনুগত্য কিভাবে সে আমার আনুগত্যতে চলবে, আমার কথা মেনে চলবে, আজকে সরাসরি সূরা কাউসার পড়ে আমরা কিভাবে তাকে বাধ্য করব, এর আমলটি আজকে আমরা শিখব। তো বিস্তারিত কিভাবে করতে হবে, কিভাবে সূরা কাউসার পাঠ করতে হবে, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান তাহলে আপনার দিকে কেউই কিন্তু আকৃষ্ট হবে না। আল্লাহ পাক যদি চান, দুনিয়ার মানুষ যদি না চান তাহলে কিন্তু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। দেখুন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছর পরে সন্তান দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পিতা ছাড়া আল্লাহ পাক আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন। এই জন্য আমরা কোরআনকে বিশ্বাস রেখে ইয়াকিন রেখে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাকে দিবেন, সেটা আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। তিনি দেওয়ার জন্যই তিনি ডাকতে থাকেন শেষ রাত্রিতে। কেউ আসো নাকি অভাবের মধ্যে, কেউ আসো নাকি ঋণের মধ্যে, কেউ আসো নাকি সন্তান হয় না, কেউ আসো নাকি অভাব অনটনে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। দেখেন, তিনি হচ্ছেন এমন এক রব, তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়। এই কারণে আজকে আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আজকে আমরা এই সূরা কাউসারের আমলটি আমরা শিখব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা পাক পবিত্র হয়ে একটি স্থানে বসবো। পবিত্র হয়ে যখন একটি স্থানে বসবো, আমরা সূরা কাউসার পাঠ করব। দেখে দেখে পাঠ করি অথবা মুখস্থ করে নিলে সবচাইতে বেশি ভালো হয়। তো সূরা কাউসার আমরা মুখস্থ করে নেব। সূরা কাউসার হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত আমরা প্রথমে সূরা কাউসার 3 বার পাঠ করব। প্রথমবার যখন সূরা কাউসার পাঠ করব, এভাবে নিজের শরীরে একটা ফু দিব। দ্বিতীয়বার আবার সূরা কাউসার পরে আবার দ্বিতীয়বার এভাবে ফু দিব। তৃতীয়বার আবার সূরা কাউসার পরে এভাবে শরীরে ফু দিব। অর্থাৎ 3 বার পাঠ করে আমরা ওই সূরা কাউসার 3 বার পাঠ করে আমরা আমাদের শরীরে এভাবে ফু দিব। এরপরে আমাদের মেন কাজ হচ্ছে আমরা প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পর এই বৃদ্ধা আঙ্গুলটাকে আমরা কনিষ্ঠ আঙ্গুলের মাথায় এভাবে একেবারে চেপে ধরব। এভাবে যখন আমরা চেপে ধরব, ধরার পর আমরা সূরা কাউসার প্রথমবার পাঠ করব। সূরা কাউসার হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার আমরা প্রথমবার পাঠ করার পর এভাবে এই বৃদ্ধাঙ্গুলির মাথায় এভাবে আমরা ফু দিব। বৃদ্ধাঙ্গুলির মাথায় আমরা এভাবে ফু দিব। এভাবে আমরা কয়বার পাঠ করব? যখন আমরা পাঠ করতে থাকবো, আমরা যাকে বশ করতে চাচ্ছি, যাকে বাধ্য করতে চাচ্ছি, যাকে আমার আয়ত্ত আনতে চাচ্ছি, আমরা তার নাম, তার পিতার নাম, তার মার নাম আমরা মনে মনে স্মরণ করব। আর সূরা কাউসার এভাবে এক একবার পাঠ করে আমরা এভাবে ফু দিব। অর্থাৎ 21 বার আমরা সূরা পাঠ করব। 21 বার এই বৃদ্ধাঙ্গুলির মাথায় ফু দিব। ফু দেওয়ার পর যখন 21 বার হয়ে যাবে, ওই তার পিতার নাম, মার নাম আমরা মনে মনে স্মরণ করব। যখন 21 বার হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা সংক্ষিপ্ত আকারে অল্প কিছুক্ষণ একটু দোয়া করব। আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যাকে বশ করতে চাচ্ছি, যাকে আকৃষ্ট করতে চাচ্ছি, যাকে আমরা বাধ্য করতে চাচ্ছি, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে আল্লাহ পাকের কাছে চাইব। অবশ্যই অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিন নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন 5 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ফিরিয়ে দিবেন। দেখুন সর্বশেষ এই জায়গায় কথা হচ্ছে, এটা কিন্তু হালাল পদ্ধতিতে আপনাকে করতে হবে। হারাম পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে কিন্তু ক্ষতি আপনারই হয়ে যাবে। এই জন্য হারাম পদ্ধতিতে এটা করা যাবে না, বরং হালাল পদ্ধতিতে আপনাকে এটা করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আল্লাহর উপর ইয়াকিন রাখুন, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।